আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে এই মুহূর্তে যারা দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আমিন ইকবাল। প্রিয় দর্শক, নেক্সাস টেলিভিশন আয়োজিত প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তর ধর্মী আয়োজন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে আমরা একটি সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ। নির্ধারিত বিষয়ে কথা বলবার জন্য বরাবরের মতোই আজ আমাদের মাঝে একজন বিদগ্ধ আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ উপস্থিত রয়েছেন। আজ আমাদের মাঝে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা জামিয়া শরিয়া মালিবাগ মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস শায়েখ মুফতি আব্দুস সালাম। তো চলুন শুরুতে আজকের অতিথির সঙ্গে পরিচিত হয়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের সঙ্গে কিছু সময় শেয়ার করছেন। শুকরান। প্রিয় দর্শক, নিশ্চয়ই জানি আমরা এই মুহূর্তে যখন কথা বলছি তখন পবিত্র ঈদুল আজহার পূর্বের রাত্র। আমরা জানি জিলহজ মাসের 10 তারিখে সারা বিশ্বের মুসলিম পবিত্র ঈদুল আজহা পালন করে থাকে। আমরা যারা বাংলাদেশ এবং আশেপাশের রাষ্ট্রে বসবাস করছি, আমরা হয়তো রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা উদযাপন করব। ইতিমধ্যে কিন্তু মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে ঈদুল আজহা পালিত হয়েছে এবং কুরবানিও ঈদুল আজহাকে কেন্দ্র করে যে পশু কুরবানি করতে হয় আল্লাহর নামে, সেই পশু কুরবানিও অনেক দেশে হয়েছে। তো আমরা যেহেতু রাত পোহালে আগামীকাল ঈদ পালন করব এবং একই সঙ্গে আমাদের পশু কুরবানি করব আল্লাহর নামে, সেই পশু কুরবানির সংক্রান্ত বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমাদের বিষয়ের শিরোনাম হচ্ছে সবার জন্য কুরবানি। তো দর্শক, চলুন আমরা আজকের অতিথির কাছ থেকে কুরবানির সংক্রান্ত, বিশেষ করে সবার জন্য কুরবানি সংক্রান্ত বিষয় আলোচনা শুনতে থাকি। শায়েখ, যেটা বলছিলাম, পবিত্র ঈদুল আজহার রাত, আমরা রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা পালিত হবে এবং ঈদুল আজহায় সবচেয়ে বড় যে আমল বা ইবাদত তা হচ্ছে পশু কুরবানি করা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে। এই পশু কুরবানিটা কিভাবে সার্বজনীন হয়, সবার জন্য হয়, সেই বিষয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। শুরুতেই যদি আপনার কাছ থেকে জানতে চাই যে পশু কুরবানির বিধান সম্পর্কে ইসলামে কি আছে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ধন্যবাদ আপনাকে। আসলে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং একেবারেই সমসাময়িক, যা না হলেই নয়। এই মুহূর্তে এই বিষয়টারই অবতারণা হওয়ার দরকার ছিল আসলে, যে কোরবানি কোত্থেকে এলো, কোরবানি কিভাবে করব, কোরবানি এটা সার্বজনীনতা কিভাবে আমরা এটাকে করতে পারি, এ বিষয়ে আসলে আমরা জানি যে কোরবানি অতি প্রাচীন ইবাদত। কোরআন কারিমে রব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ালিকুল্লিন জাআলনা মানসাকার লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতুল আনআম, যে আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান রেখেছি। তারা পশু কোরবানির সময় আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর নামে জবাই করবে, এই বিধান ছিল। যদি আমরা কোরআনে কারিমে যাই তাহলে দেখতে পাই যে হযরত আদম আলাইহিস সালামের 2 জন ছেলে, যে হাবিল এবং কাবিল, আল্লাহ পাকের ইচ্ছা ছিল তখন, যেহেতু আম্মা জান হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যখন সন্তান হতো জোড়া জোড়া, একজন কন্যা সন্তান একজন ছেলে সন্তান জন্ম নিত। তো এই পক্ষের ছেলে সন্তান ওই পক্ষের কন্যা সন্তান, এভাবে বিয়ে হতো। হাবিলের সাথে জন্ম নেওয়া বোনটার বিয়ে নির্ধারিত হলো কাবিলের সাথে, কাবিলের সাথে জন্ম নেওয়া বোনটার বিবাহ হলো হাবিল, ব্যবস্থা হলো হাবিলের সাথে। কিন্তু ঘটনা বিপত্তি এখানে ঘটে যায় যে কাবিলের সাথে জন্ম নেওয়া বোনটা সুন্দরী ছিল। আচ্ছা, তো এটা হাবিলের ভাগে পড়ে গেল। হাবিল বলছে, না, আমার ভাগে যেই বোনটা এসেছে, আমি যার সাথে আমার জন্ম, আমার সাথে যার জন্ম, তাকে আমি বিবাহ করব। এটা ছিল তখনকার শরীয়তের সম্পূর্ণ বিরুদ্ধ কথা। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম উভয় ভাইয়ের দ্বন্দ্ব নিরসন করার জন্য বলুন, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মকসুদ আদায়ের জন্য আল্লাহর কাছে কোরবানি পেশ করো, তাহলে যার কোরবানি কবুল হবে সেই ওটা পেয়ে যাবে। তখন তারা 2 জনে, হাবিল ছিলেন তিনি দুম্বা, মেষ ইত্যাদি লালন পালন করতেন, আর কাবিল ছিল, সে ছিল শস্য ইত্যাদি ক্ষেত খামার করত। তো দেখুন, আসলে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বান্দা অন্তরের একেবারে ইখলাসের সাথে যা আল্লাহর জন্য নিবেদন করে আল্লাহ সেটাই কবুল করেন। তো হাবিল তার পশু পালের মধ্যে সবচেয়ে মোটা তাজা দুম্বাটা নিয়ে রেখে আসলো মাঠের মধ্যে। তখনকার সময় ছিল
আমরা তো এখন জবাই করছি, তখন নিয়ম ছিল যে মাঠে রেখে আসবে যে যার কোরবানি, এটা আগুন আসমানে নিয়ে যাবে, এটাই কবুল হয়ে গেল। হ্যাঁ, পদ্ধতি ছিল। তখন দেখা গেল যে হাবিলের কোরবানি দুম্বাটা নিয়ে গেল, কিন্তু কাবিলটা ভাবেই পড়ে রইল। ইজ করবা কোরবানান অতলু আলাইহিম নাবা আবনাই আদম ইজ করবা কোরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যে ওই সময়ের কথা স্মরণ করো যখন হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান কোরবানি করলো, একজনেরটা কবুল হলো, আরেকজনেরটা কবুল হলো না। কাল আলা আক্তুলান্নাক, কাবিল বলল তোমারটা কবুল হলো, আমারটা কবুল হলো না, তোমাকে আমি হত্যা করে ফেলবো। তখন হাবিল উত্তর করলো ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কবুল হবে কি করে রে ভাই, তুমি দিলে একেবারে সবচেয়ে চিটা ধান যেগুলো ছিল সেগুলো এনে জড়ো করলো, এই জন্য ওটা কবুল হয়নি। তো সেখান থেকে আসলো কোরবানি। এরপরে ধারাবাহিকতায় আল্লাহর জন্য একজন মানুষ তার জীবনে কতটা আত্মত্যাগ করতে পারে তার প্রমাণ হলো আজকের কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে সমাজের বিরুদ্ধ, যে মুশরিক, সবাই মুশরিক, এমনকি বাবাও মুশরিক, তারপরে সবার ইন্নী বারাউ মিম্মা তা'বুদুন, তোমাদের সাথে আমার সম্পর্ক নেই, একঘেয়ে হয়ে গেলেন। এরপর আবার সন্তানকে, তার জননীকে একেবারে অভয়ারণ্যে, যেখানে জনমানবহীন, ওই জায়গায় রেখে আসলেন। এরপরে আবার আল্লাহ তাআলা এই সন্তানকে দিয়ে পরীক্ষা করলেন, বৃদ্ধ বয়সের সন্তান। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, যখন বাবার কাজে সহযোগিতার বয়স উপনীত হল ইসমাঈল আলাইহিস সালাম, তখন আল্লাহর নির্দেশ, তাও আবার নির্দেশ সরাসরি নির্দেশ না, পরীক্ষার মধ্যেও পরীক্ষা, যে সরাসরি নির্দেশ হলে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম করে ফেলবেন, কিন্তু স্বপ্ন যুগে নির্দেশটা দেওয়া হলো। ভেবে কুল পেলেন না যে এটা কি আসলে আল্লাহর পক্ষ থেকে দেখানো কোনো স্বপ্ন না শয়তানের কোনো ওয়াসওয়াসা। এই জন্য প্রথম দিন তিনি ভাবলেন, এই জন্য 8 তারিখে যে এই আপনার স্বপ্নটা দেখলেন, আর ভাবনার কারণে 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। ইয়াউমুত তারবিয়া মানে হলো ইয়াউমুত তাফাক্কুর, মানে চিন্তা ভাবনার দিন। এরপরে তিনি আবারও স্বপ্ন দেখলেন যে তোমার ছেলেকে কোরবানি করো। তখন তিনি বুঝতে পারলেন যে আসলেই ছেলে কোরবানির কথা বলা হচ্ছে। এই জন্য 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা। অথবা হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম হজ করতে গেলেন, তিনি তো কিছুই জানেন না, ও আরিনা মানাসিকানা বলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ হজের বিধানগুলো শিখিয়ে দিন। তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন যে কোথায় ওকুফ করতে হবে, কোথায় সাই করতে হবে, কোথায় জবাই করতে হবে, কোথায় কঙ্কর মারতে হবে, আপনি শিখিয়ে দেন। জিবরাইল আলাইহিস সালাম এসে শিখিয়ে দিলেন। তখন জিবরিল বললেন যে আরাফতা, আপনি জেনেছেন তো, বোধগম্য হয়েছে আপনার? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আরফতু, যে আমি জেনেছি। সেই সুবাদে এটাকে ইয়াউমে আরাফা বলা হয়। আলহামদুলিল্লাহ, এই যে কুরবানির বিধানটা যে আসলো, এখন এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদি পিতা, ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম। ইব্রাহিম মানে হলো একটা সুরিয়ানি শব্দ, আসলে এর মানে হলো আবুন রহিম, দয়ালু পিতা। দয়ালু পিতা, এই জন্য তিনি জান্নাতে যে ওনার জন্য বরাদ্দ আছে যে বাচ্চাদেরকে, যেসব বাচ্চারা একেবারে ছোটোবেলায় শৈশবে ইন্তেকাল করা যায়, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে লালন পালন করবেন। বাইতুল মাকদিসের যে বাইতুল মামুর যে আসমানে কাবার উপরে, সেখানে তিনি হেলান দিয়ে বসে আছেন আর বাচ্চাদেরকে লালন পালন করবেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে তাকে, ছেলেকে বলেন ইয়া আবাতিফ আল, ছেলে যখন বলেন যে ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, যে তোমার অভিমত কি বলো দেখি, আমি তো দেখলাম স্বপ্নে তোমাকে জবাই করছি। তখন ছেলেও যেহেতু ভাবি নবী, এজন্য ছেলেও বললেন যে ইয়া আবাতিফ আল মা তুমার, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন যুগে আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ধৈর্যশীল বান্দাদের মধ্যে আমাকে পাবেন। মুফাসসিরিন কেরাম বলেন, বলার বচন ভঙ্গিটি এত সুন্দর যে তিনি বলেননি সাতাজিদুনি সাবিরান, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, তা বললেন না, ধৈর্যশীলদের কাতারে আমিও শামিল হব, মানে নিজেকে বিনয়ের সাথে, যে আমার পূর্বে এমন আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে অনেকেই ধৈর্য ধারণ করেছেন, আমি একমাত্র ধৈর্য ধারণকারী নই, এজন্য মিনাস সাবিরিন, যে তাদের দলভুক্ত আমি হলাম। এভাবে যখন পিতা পুত্রের সম্মিলন হলো এবং মতৈক্য পুষলেন, ফালাম্মা আসলামা, উভয়ে যখন আল্লাহর নির্দেশের কাছে নতি স্বীকার করলেন, আত্মসমর্পণ করলেন, মেনে নিলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং কীভাবে কোরবানি করবেন এই বিষয়টার প্রশ্ন আসলো। তখন পিতা পুত্রের চোখের চাহনি মিলে গেলে হয়তোবা বাবা ছেলের গলায় ছুরি ধরাতে পারবেন না, এই জন্য উবুর করে শোয়ানোর ব্যবস্থা করা হলো, যে উবুর করে শোয়ালে পেছন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বাবা ছেলেকে কোরবানি দিবেন। তখন সব কিছু যখন কমপ্লিট করার অবস্থা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, আহ্বান করলাম যে তুমি তো তোমার যেটা
বাস্তবায়ন করা তা করিয়ে দেখিয়েছো। আর তোমার সন্তান জবাই হয়ে যাওয়া আমার উদ্দেশ্য ছিল না, তোমার অন্তঃকরণ পরীক্ষা করা, আত্মত্যাগটা দেখাই আমার উদ্দেশ্য ছিল। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং পশুর মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামকে বললেন ওই যে হাবিলের যেটা কুরবানি কবুল হয়েছিল তাড়াতাড়ি ওইটা নিয়ে যাও, ওইটা জবাই করে যেন যে বাবা জবাই করে দেন। তো চোখ বেঁধে দেখলেন যে ছেলে কুরবানির জায়গায় পশু জবাই হয়েছে। তো এই তো এভাবে হচ্ছে কুরবানি আসলে পশু জবাই কুরবানি। তো শায়েখ আমরা যেটা বুঝলাম আপনার আলোচনা থেকে যে এখানে পশু জবাই করাটা মুখ্য উদ্দেশ্য না, মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জন্য নিজের আত্মত্যাগ করা। এজন্য কবি নজরুলের বড় চমৎকার কবিতাটা, চাহিনা কো গাবি দুম্বা উট, কতটুকু দান ওদন জুট, জিয়ারার চেয়ে পিয়ারা যে খুদার রাহে তাহারে দে, চাহিনা কো ফাকির মণিমানিক, যে ফাঁকি দিয়ে মণিমুক্তা দিবে, তোমার দিল চায় না এই মণিমুক্তার দরকার নেই। চাহিনা কো গাবি দুম্বা উট, কতটুকু দান ও দান ঝুট, জিয়ারার চেয়ে পিয়ারা যে, তোমার কলিজার চেয়ে প্রিয় যেটা সেটা তুমি দিয়ে দাও। রাখিতে ইজ্জত ইসলামের শির চাই তোর, তোর ছেলের দেবে কি, কে আছো মুসলমান। এটা হলো মূল কথা। তার মানে হচ্ছে আত্মত্যাগ করাটা হচ্ছে উদ্দেশ্য এবং প্রিয় বস্তু উৎসর্গ করা। শাইখ আমরা এখন যেটা বাস্তবায়নে দেখি বা সমাজে যেটা আমরা ফিল করি যে মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়, কে কার চেয়ে বড় পশু কুরবানি করতে পারে। এবং এই যে বড় পশু কুরবানি করার একটা প্রতিযোগিতা, এইটাকে কোনো দিক থেকে আপনার কাছে অন্তরায় মনে হয় কিনা? ওই দিকে কিন্তু বলা হচ্ছে নিজের সবচেয়ে প্রিয় বস্তুটা, সব প্রিয় বস্তু কুরবানি করার ক্ষেত্রে তো আমার বড় দামি কিংবা অধিক খরচ করে উৎসর্গ করার বিধান আসতে পারে। আবার সেটাকে কেন্দ্র করে যদি আবার আমার বরত্ব কিংবা অহংকার চলে আসে, এই দুইটার বিষয়ে সমাধানটা নিশ্চয়ই আমরা শুনবো শায়েখ একটা বিরতি নেওয়ার পরে। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা ছোট্ট একটি বিরতির শেষে আবারও ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা শুনছিলাম। যেহেতু আজ হচ্ছে পবিত্র ঈদুল আজহার আগের রাত, আগামীকাল আমরা পশু কুরবানি করব। এই পশু কুরবানির বেশ কিছু বিধিবিধান নিয়ে আমরা আলোচনা শুনব। তার আগে যে প্রশ্নটি বিরতির আগে শায়েখের কাছে রেখেছিলাম যে পশু কুরবানি করার ক্ষেত্রে শায়েখ, যে আমরা বলি যে নিজের বরত্ব কিংবা প্রিয়, মানে বরত্ব না, প্রিয় বস্তুকে উৎসর্গ করা। এবং প্রিয় বস্তু উৎসর্গ করতে গেলে তো আমি দাম দিয়ে পশু কিনা লাগতে পারে, বড় পশু কিনা লাগতে পারে, যেন আমি আল্লাহর নামে আমার বরত্বটা প্রকাশ করি। তো সেই ক্ষেত্রে অনেকে সমালোচনা করে বা বাস্তবতা অনেকটা দেখাও যায়, এটা করতে গিয়ে অহংকার চলে আসে কিংবা রিয়া চলে আসে কিনা, এই জায়গাটা কি বলবেন? আসলে দেখুন, বিষয়টা হলো যে আমার কাছে থাকা সবচেয়ে প্রিয় বস্তু আমি কোরবানি করব। এখন আমার সামর্থ্য আছে 1 কোটি টাকার, এখন আমি যদি মাত্র 1 লাখ টাকার কোরবানি কিনি তাহলে এটা প্রিয় বস্তু হলো না। আচ্ছা, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, প্রিয় বস্তু এবং প্রিয় জিনিস যা কিনতে, যা অর্জন করতে বেশ কিছু খরচ করতে হয়, সেটাই তো প্রিয় হবে। তো এই যদি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি একটা ছোটও কিনেন, ওটাও প্রিয় হবে। কিন্তু আপনার সামর্থ্য আছে অনেক বড়, আপনি যেহেতু সমাজে কোরবানি না করলে মানুষ কি বলবে, এই জন্য দায় সারা গুছের একটা দিলেন, তাহলে তো এটা তো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দেওয়া হলো না। আবার যদি মেম্বার সাহেব 10 লাখ টাকা গরু কিনেছিলেন, এটা কেনার পরে এলাকা ঘোরাও, তাহলে রিয়া চলে আসলো। আর যে কোনো ইবাদতের মধ্যে রিয়া, লৌকিকতা, প্রদর্শনী, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য কোরবানির ক্ষেত্রেও এটা হতে পারে, এমন আশঙ্কা থেকেই, বরং এমন সম্ভাবনা থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে এই কুরবানির পশুর রক্ত, মাংস, হাড়গোড় এগুলো কিছুই পৌঁছায় না, বরং এগুলো তোমরাই ব্যবহার করো, শুধু তোমাদের অন্তরের ইখলাস আর তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছায়। এমনও হতে পারে যে এক ব্যক্তি 1 লাখ টাকায় কিনলেন, এই 1 লাখ টাকার পশু কেনাটা তার জন্য অনেক কষ্টসাধ্য ছিল, তবু আল্লাহর রাহে একেবারে জিয়ারার চেয়ে পিয়ারা যে, তা আল্লাহর খোদার রাহে তাহারে দে, যে আল্লাহর রাস্তায় আমি তাকেই দিব, সবচেয়ে প্রিয় জিনিস। এই জন্য সামর্থ্যের মধ্যে কষ্ট করে হলে আমি 1 লাখ টাকা কিনছি, আমার সামর্থ্য 50-60 হাজার, কিন্তু 1 লাখ টাকাতে কিনলাম। আবার আরেকজনে সামর্থ্য অনেক বেশি, কিন্তু তিনি সেটা কিনলেন লোক দেখানোর জন্য, তাহলে ওই যে মাত্র 1 লাখ টাকা যিনি কিনলেন তারটা আল্লাহর দরবার কবুল হবে, ওই যে লোক দেখানো যেটা বেশি দামে কেনা হলো সেটা আল্লাহর দরবার কবুল হবে না। জি,
এক ফ্যামিলিতে চারজন পাঁচজন পুরুষ আছেন যারা উপার্জনের ক্ষমতা রাখেন, কিংবা এইরকম 4-5 জন আছেন যাদের 4-5 জনের উপরেই কুরবানির বিধান যতটুকু নেসাব পরিমাণ ফরজ হওয়া উচিত সম্পদ আছে, পরিবারের একজনের পক্ষ থেকে কুরবানি দিলে হবে নাকি সবাইকে দিতে হবে? হ্যাঁ, এটা একটা ভ্রান্তি চলে আসছে আমাদের মধ্যে, যেহেতু হাদিসের মধ্যে আছে আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহাতুন, যে প্রত্যেক পরিবারে কুরবানি দিতে হবে প্রত্যেক বছর। তো এখন প্রত্যেক পরিবারে কুরবানি দিতে হবে, এই কথার মর্ম, এই উদ্দেশ্যটা কি? নবীজি যে এটা বলছেন এটার উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে যারা ব্যাখ্যাকার বলেছেন যে আলা কুল্লি আহলি বাইতিন মানে হলো আলা কাইয়িমি আহলি বাইতিন, যে প্রত্যেক বাড়ির যে রক্ষক যিনি উপার্জন করেন তার উপার্জনের প্রেক্ষিতে পুরো ফ্যামিলিটা চলে, সুতরাং তিনি তার উপার্জনের মধ্যে কোরবানি ওয়াজিব হলো কি হলো না সেই বিবেচনাতে কোরবানি দিবেন। এর মানে এই নয় যে আমরা ভাই 4 ভাই আছি, 4 ভাই আলহামদুলিল্লাহ কামাই রোজগার এমন যে নিসাব পরিমাণ হয়ে যাওয়াতে কোরবানির যে 3 দিন, এই 3 দিনের মধ্যে নিসাব পরিমাণ হয়ে গেল, জাকাতের যে নিসাব সেই পরিমাণ সম্পদ 3 দিনের মধ্যে আমার আছে, তাহলে আমার কোরবানি ওয়াজিব। এখন আমাদের 4 জনের মধ্যে বাবা আছেন, বাবারও কোরবানি ওয়াজিব সম্পত্তি আছে, এটা আছে, কিন্তু এখন বাবার নামে একটা দিয়ে দিলাম যে হলোই তো আমাদের মুরব্বী বাবা, সেই হিসাবে আমাদের সবার পক্ষ থেকে একটা হয়ে গেল। আসলে এটা হবে না। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার করে বলছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, খবরদার খবরদার, যে সঙ্গতি থাকা সত্ত্বেও কুরবানি করলে না, তোমাদের মধ্যে করলো না, সেই জন্য আমাদের ঈদগাহে নামাজের জন্য না আসে, তার ঈদগাহে আসার কোনো অধিকার নেই। তাহলে কি বলবেন আপনি? যেই বিষয়টাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কড়াকড়ি আরোপ করেছেন যে তুমি সঙ্গতি আছে, সচ্ছলতা আছে, সামর্থ্য আছে, অথচ কোরবানি দিলে না, তাহলে কি অধিকার আছে তোমার মুসলমানদের ঈদগাহে এসে ঈদের নামাজ আদায় করা? তার মানে হলো যে যখন এক ব্যক্তি তার উপার্জনের মধ্যে, এমনকি উপার্জন কথার কথা, আমার বাসায় 2টা ফ্রিজ আছে, একটা ফ্রিজ আমার প্রয়োজন হয় না, তো ওইটাকেও আপনার নেসাবের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। আমার কিছু আপনার রকমারি দেখছি এগুলো আছে, ফার্নিচার আছে যেগুলো আমার প্রয়োজনের অতিরিক্ত, এগুলোকেও নিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করে এগুলোর মূল্য হিসাব করে দেখতে হবে যে আমার উপর কুরবানি ওয়াজিব হয় কিনা। বরং কুরবানির ফজিলত এত বেশি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই দিনগুলোতে, যে দিনগুলোতে কুরবানি করা হয়, সেই দিনগুলোতে আল্লাহর কাছে মিন ইহরাকিদ দাম মা আমিলা ইবনু আদম মিন আমালিন আহাব্বা ইলাল্লাহি ফি হাযিহিল আইয়াম আইয়ামিন নাহর মিন ইহরাকিদ দাম, এই দিনগুলোতে আল্লাহর কাছে বনি আদম কুরবানি করার চাইতে উত্তম কোনো আমল করতে পারে না। এজন্য কুরবানি 4 জনের উপর 5 জনের উপর ওয়াজিব হলো, আর একজন আদায় করলে সবার আদায় হবে না। জি শাইখ, আরেকটি বিষয় জানতে চাই যে কুরবানির পশু জবাইয়ের যে বিধান, আমরা যতটুকু জানি নিজের পশু নিজেই যদি কুরবানি করা যায় সবচেয়ে উত্তম হয়। এখন এই ক্ষেত্রে দেখা যায় নিজে অনেক সময় কুরবানির জন্য ছুরি হাতে নিয়ে সামান্য একটু আল্লাহু আকবার বলার পর বাকিটা কসাইকে দিয়ে দেয় বা কসাই টান্দা নিয়ে নেয়, এইভাবে কুরবানি জবাই হচ্ছে। আসলে সবচেয়ে বড় কথা হলো যে কসাই জবাই করুক বা ব্যক্তি নিজেই জবাই করুক, কথা হলো যে ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসক, যে লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যিনি কুরবানি দিচ্ছেন, জবাইটা হচ্ছে, হলকের মধ্যে যিনি ছুরি চালাচ্ছেন, তিনি ওই চালনাকালীন সময়ে বিসমিল্লাহ বললেন কিনা, এটা হলো মুখ্য বিষয়। বিসমিল্লাহ জরুরি, বিসমিল্লাহর পরে যে আল্লাহু আকবার বলেন ওইটা না বললেও চলবে, কিন্তু বিসমিল্লাহ বলাটা ফরজ। আচ্ছা, বিসমিল্লাহি বাস আল্লাহর নামে, এরপর আল্লাহকে পরিচয় দেওয়া হলো আল্লাহু আকবার। সুতরাং যদি আপনি আল্লাহু আকবার কথাটুকু বলতে ভুলে যান আপত্তি নাই, কিন্তু বিসমিল্লাহ বলতে ভুলে গেলে এটা অসুবিধা। হ্যাঁ, ভুলে গেলে কিছু সুযোগ আছে, তার মানে যদি কসাই নিয়েও হয়ে যাবে তখন তবুও বলতে হবে, যিনি মানে পুজ দিচ্ছেন যতটুকুন দিচ্ছেন ততটুকুন সময় বিসমিল্লাহ বলতে হবে, এবং বাকিটার সময় কসাইকেও বিসমিল্লাহ বলতে হবে। কসাই যদি বাকি জবাই কর্মকালীন বিসমিল্লাহ না বলেন তাহলে এটা খাওয়াই হালাল হবে না। এই জায়গাটা অনেকে আমার মনে হয় যে ভুল করে থাকেন। আচ্ছা, কুরবানি পশু জবাইয়ের ক্ষেত্রে কয়টা রগ কাটা জরুরি? আসলে 4টা রগ থাকে, তার মধ্যে যদি আপনার হলকুমের পরে আর যে শ্বাসনালী আছে, হ্যাঁ, তার মধ্যে 2টার যে কোনো শ্বাসনালী, কণ্ঠনালী এবং খাদ্যনালী, এই শ্বাসনালীর মধ্যে একটা, কণ্ঠনালী, খাদ্যনালী, এই 3টার মানে মোটমাট 3টা অন্তত কাটলেই হয়ে যাবে। জি শেখ, আমরা কুরবানির সার্বজনীন বিধান নিয়ে আলোচনা শুরু করেছিলাম।
যে কুরবানি হচ্ছে সবার জন্য, এই সবার জন্য কুরবানি এই কথাটা আসলে মর্মার্থ কি, বিশেষ করে কুরবানির গোশত বন্টনের বিধান নিয়ে যদি একটু বলেন। আসলে কি রব্বুল আলামিন কোরআনে কারিমে বড় চমৎকার করে বলে দিয়েছেন যে নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে পৃথিবীতে মানুষের উঁচু নিচু, সম্পদশালী হওয়া না হওয়া, এটা আমি বন্টন করে দিয়েছি। কাউকে ধনী করেছি, কাউকে নির্ধন করেছি। এখন যিনি ধনী সাহাবে নিসাব, তার উপরেই তো কোরবানি ওয়াজিব হবে। এখন যারা সাহাবে নিসাব নন, ঈদের দিনগুলোতে অর্থাৎ ঈদের 10 তারিখ সূর্য উদয় হওয়া থেকে নিয়ে সুবহে সাদেক হওয়া থেকে নিয়ে একেবারে 11 তারিখ আসর পর্যন্ত, 12 তারিখ আসর পর্যন্ত, এই টাইমটার মধ্যে যার কাছে নিসাবে জাকাত আছে তিনি কোরবানি করবেন। এখন যার কাছে নেই তিনি তো করবেন না। তাহলে দুইটা তারতম্য এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম, যে জাকাতের ক্ষেত্রে বলেছেন যে তোমাকে জাকাত এই জন্য দিতে বলেছি যে তোমার সম্পদের মধ্যে আমি তোমাকে সম্পদ দিয়েছি, দিয়ে ধন দেখে মন নিয়ে নিতে কতক্ষণ, যে তুমি তোমার সম্পদের মধ্যে ওই যে দরিদ্র যারা, অভাবী যারা, দুস্থ, এতিম, অনাথ, অসহায়, তাদের খবর নাও কিনা এটা আমি দেখার বিষয়। তো এখানেও ঠিক তেমনইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি সফরে গিয়েছিলেন। তো তিনি সফরে যাওয়ার আগে বিধান ছিল যে তোমরা খবরদার 3 দিনের বেশি কোরবানির গোশত খেতে পারবে না। তো উনি সফর থেকে আসলেন, 3 দিনের অনেক বেশি সময় হলো, পরিবারের লোকেরা কোরবানির গোশত পেশ করলেন। তিনি বললেন না, আমি তো জেনে আসছি, আমি যখন সফরে যাই তখন বিধান ছিল 3 দিনের বেশি রাখা যাবে না, তোমরা রাখছো এটা আমি খাবো না। তবে আমার ভাই কাতাদা ইবনে নুমান বদরি সাহাবী, তার কাছে আমি জিজ্ঞাসা করে নেই। ভাইয়ের কাছে গেলেন যে ভাই, আমার পরিবারের লোকজন কোরবানির পশু দিল, 3 দিন পরে তো রাখা যায় না, কোরবানির গোশত খেতে দিল, আমি খাবো কিনা? তখন ভাই বললেন যে হ্যাঁ, তুমি তো অনেক দিন বিদেশে ছিলে, ইতিমধ্যে আরও কোরবানি গিয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের বিধানকে রহিত করে দিয়েছেন, যে আগে ছিল 3 দিনের বেশি খাওয়ার রাখা যাবে না, এটা ছিল মদিনা দুর্ভিক্ষ থাকাকালীন। এখন আলহামদুলিল্লাহ মদিনার সচ্ছলতা ফিরে এসেছে। এখন ভাগ করে দেওয়ার পরে যদি তোমার অংশটা তুমি রেখে দাও এবং 3 দিনের বেশিও রাখো, আপত্তির কিছু নেই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মধ্যে যে ওয়াসসাল্লাহু আলাইকুম ফাল আন কুলু ওয়াদ্দাখিরু ওয়াতাসাদ্দাকু, যে তোমরা এখন নিজেরা খেতে পারো, কিছু সঞ্চয় করতে পারো, কিছু রেখে দিতে পারো এবং তোমরা সাদাকাহ করতে পারো, এই সমস্ত। এজন্য এমনিতে সুন্নাহ হলো যে 3টা ভাগ করা। একটা হলো নিজের জন্য। আমরা এই 3টা ভাগ নিয়ে বিরতির পরে শুনতে চাই, একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ছোট্ট একটা বিরতির শেষে আবারও ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান এই আয়োজনে আমরা ছিলাম। বিরতি শেষে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম কুরবানির গোশত বন্টনের বিধান নিয়ে, কোরবানির পশুর গোশত বন্টনের বিধান নিয়ে। শাইখ যে কথাটি বিরতির পূর্বে বলছিলেন যে কোরবানির গোশত 3 ভাগে বিভক্ত করার একটি বিধান আছে। এমনিতে কথার কথা, অনেক বড় ফ্যামিলি, তাদের একটা কোরবানিতে অন্যদেরকে দেওয়ার সুযোগ নেই, নিজেদের মধ্যে বন্টন করলে এটা লেগে যায়। যদি কথার কথা এমন লেগে যায় তাহলে আপত্তির কিছু নেই, নিজেরা খেয়ে ফেলো নিজেদের প্রয়োজনে, আর এটা কোরবানি না হওয়ার কিছু না। কোরবানি হওয়া তো বাস জবাই হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে। এখন এই কোরবানির গোশত এমনকি হিন্দুকেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কারণ সহমর্মিতা। তো এই জন্য আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা ভাগ করা সুন্নত করে দিয়েছেন, যে একটা তোমার নিজের জন্য রাখো, ফ্যামিলির জন্য, একটা তোমার আত্মীয় স্বজনের জন্য রাখো, আর একটা গরিব মিসকিনের জন্য রাখো। তাহলে দেখা যায় আসলে বিশেষ করে শহর এলাকাতে গরিব মিসকিন তাদেরকে কেউ লক্ষ্য করে না। এই জন্য তাদের অংশটা যদি আমাদের দেশে এগুলো বন্টনের একটা সিস্টেম করা হয়, যে নিজের বাড়িতে ফ্রিজিং করা হয় এবং ফ্রিজ কোম্পানিগুলো এই সময়টাতে এসে পুরো দেখবেন আপনি ছবিতে ছাড় না শুধু, মানে এমনভাবে একটা ছবি দেয় যে পুরো কোরবানির পশুটাই এই ফ্রিজের মধ্যে রেখে যাবে। হ্যাঁ, এতে করে প্রলুব্ধ করা হয়। এটাও শয়তানের একটা ওয়াসওয়াসা, যে আপনার কোরবানির গোশত কাউকে দিতে হবে না, বরং আপনি ফ্রোজেন করে পুরাটা বছরব্যাপী খেতে পারবেন। এটাই হলো শয়তানের ধোঁকা। মনে করেন আমাদের দেশে যেহেতু নিত্য দিনে দিনে দুর্মূল্য বাজারে মুদ্রাস্ফীতি, আমরা একসময় খেয়াল আছে আপনার যে 50, 40, 30 টাকাও কেজি গরুর গোশত খেয়েছি, এখন 850 টাকা। তো একজন মানুষ, তার গরিব মানুষ, দরিদ্র
শ্রমিক, শ্রেণী পেশাজীবী এই লোকেরা কি করে 800 টাকা 850 টাকা দিয়ে 1 কেজি গরুর গোশত কিনে খাবে? এজন্য এই সময়টাতে যে আমি তো সারা বছর আলহামদুলিল্লাহ আমাকে সচ্ছলতা আল্লাহ দিয়েছেন, গরুর গোশত কিনে খেতে পারি, আজকে আমি গরিবদেরকে দেই, এটাই হলো সবার জন্য কোরবানি। মানে আল্লাহ যে আত্মত্যাগকে পছন্দ করেন, যদি আমি বিলিয়ে দেই তাহলেই না আত্মত্যাগের মহিমায় আমি নিজেকে সাজাইতে পারলাম। হ্যাঁ, আর আমার মধ্যে আত্মত্যাগের বিষয়টা, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির অর্থ তো এটাই যে তুমি যে ওই যে কোরবানির যে উদ্দেশ্য বলা হয় যে ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ সত্যির উদ্বোধন, খোদার নামে জান কোরবানি ঈদের পুতবোধন, যে শুধু আমি আল্লাহর নামে জবাই করবো বাস শেষ, এরপরে এইগুলি দিয়ে দেব আমি ফকির দরিদ্রদের জন্য, আমার আত্মীয় স্বজন, আমি যেই শ্রেণীর আত্মীয় স্বজনও আলহামদুলিল্লাহ ধনিক শ্রেণী যদি হয় তাহলে তাদেরকেও দেওয়ার প্রয়োজন নেই, আমি অসহায় গরিবদেরকে বন্টন করে দেওয়া, এটাই মূলত উদ্দেশ্য করে। বিশেষ করে বাংলাদেশের তো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের দারিদ্রতার হার রয়েছে। ধরেন ঢাকা শহরে অনেক সময় গরিব পাওয়াটা কঠিন হয়ে যায়। আমাদের কাছে যতটুকু রিপোর্ট বা তথ্য থাকে অনেক সময় দেখা যায় যারা ওই ভিক্ষা করতে আসে গোশত নিয়ে তারা নিয়ে বিক্রি করে। জি, এজন্য শহরের ভিক্ষুকদেরকে দেওয়ার চাইতে এমন হয় অনেকে করেন যে আমার কোরবানির ভাগের একটা অংশ বা 2-3টা অংশ আমি ওই মফস্বল এলাকায়, কুড়িগ্রাম ওই জায়গায়, বর্তমান কালে যেটা চলছে যে গাজায় যে মুসলমানদের একেবারে নিপাত করে ফেলছে। এবছর গাজা থেকে কেউ হজে যেতে পারেননি, অথচ গত বছরও 5-10 হাজারের মতো শুধু গাজা থেকে হাজি এসেছিলেন। তাহলে কেমনটা দুর্বিষহ জীবনযাপন করছে। এজন্য আমাদের দেশের অনেকে কুয়েত, আপনার ইস্তাম্বুলে তুরস্কের ওলামাদের মাধ্যমে যে আমার কুরবানির 2-3টা ভাগ আমি ওইখানে পৌঁছে দিব। এই জাতীয় হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা, হ্যাঁ ঘূর্ণিঝড়ে যে কদিন আগে যে অনেক এলাকা আছে উত্তরবঙ্গে যেখানে আসলে পুরো গ্রামের মধ্যে 1-2টা কুরবানি হয় কিনা হিসাব পাওয়া যায় না। এই সমস্ত জায়গায় দিলে অনেক ভালো। লালমনিরহাট, কুড়িগ্রাম এই সমস্ত এলাকায় একেবারে প্রত্যন্ত পাড়াগা যেখানে মানুষের মানে আর্থিক ক্ষমতা দারিদ্র সীমার নিচে, যারা কোরবানি তো দূরের কথা যে একটা বড় ছাগল জবাই করবে এই উপলক্ষে, সেই উপলক্ষে সুযোগ নেই তাদের, এজন্য সেখানে দিয়ে দিতে পারে। এই জিনিসটাই আসলে সবার জন্য আমাদের কোরবানি হওয়া উচিত। এবং কোরবানি যেহেতু আল্লাহর নামে আমরা করছি, আল্লাহর জন্য আমরা উৎসর্গ করছি, এখানে গোশত খাওয়াটা যেন আমাদের মুখ্য বিষয় না হয়। জি শাইখ, আপনি আরেকটি বিষয় চমৎকার বলছিলেন যে কোরবানির গোশত হিন্দুদেরকেও দেওয়া যায়, এই বিষয়টা যদি আরেকটু বলতেন। মানে দেখুন ইসলাম কত মানবতার ধর্ম এবং দয়া মায়ার ধর্ম, যে আমি আমার ধর্মের বিধান পালন করছি অথচ যে কিনা আমার আল্লাহকেই মানে না, আমার তাওহীদকেই স্বীকার করে না, তাকেও আমি কুরবানির গোশত দিতে পারতেছি। এটা শুধু ইসলামের বড়ত্ব, ইসলামের ওয়াইডনেস, প্রশস্ততা তার প্রমাণ। যে তুমি আল্লাহর নামে জবাই করে দিয়েছো, এখন তুমি কাকে দিলে ওইটা ব্যাপার না, এখন হলো যে তুমি গোশতের ভাগ তোমার প্রতিবেশী ইহুদি, প্রতিবেশী হিন্দু, অমুসলিম তাকেও দিতে পারো। হতে পারে এই সহমর্মিতায় উদ্বুদ্ধ হয় সে ইসলামের পতাকার দিকে চলে আসবে। জি শাইখ, যেহেতু আগামীকাল কুরবানি হবে এই জন্য আমরা আরো কিছু বিধান নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে এই কুরবানি পশু যখন আমরা জবাই করি, আমরা বলছিলাম যে অনেক সময় দেখা যায় কসাইরা এসে বাকি অংশটুকু কুরবানির পশু জবাইয়ের দায়িত্ব নিয়ে নেয়। অনেক সময় দেখা যায় পশুটা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে বা মানে তার দম যাওয়ার জন্য যে সময়টা লাগে এই সময়টা কসাইটা নিতে চায় না, আগেই ছেলা শুরু করে। অনেক সময় দেখা যায় কসাই ওই যে গলায় ছিদ্র করে একটা মানে গুতা মারে, এইভাবে কুরবানি পশুকে। দেখুন এটার উত্তর বড় চমৎকার কথা বলছেন আপনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাহমাতুল লিল আলামিন, যেমন তিনি জগতে সবার জন্য মার্সিফুল, ঠিক তার ধর্মের প্রত্যেকটা বিধানই তেমন মার্সিফুল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা কাতাবা আল ইহসান আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনু যিবহাতা ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু। যে আল্লাহ তাআলা সব কিছুর ক্ষেত্রেই দয়া মায়াকে ওয়াজিব করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, আবশ্যিক করে দিয়েছেন। সুতরাং কাউকে যখন তুমি কিসাস নিবে, তোমার কাউকে হত্যা করলো, এখন তার উপর কিসাসের বিধান আসছে, কিসাসের বিধান নিতে গিয়েও তুমি বাড়াবাড়ি করো না, সুন্দর উপায় লা কাওয়াদা ইল্লা বিসাইফ, তুমি তরবারি দিয়ে শেষ করে দাও, যাতে তার কিসাস হয়ে যায় কিন্তু তার কষ্ট না হয়, এটা। এরপরে যখন তোমরা ওইদা যাবাহ আহাদুকুম ফালইউহসিন যাবিহাতাহু, জবাইয়ের কর্মটা যেন সুন্দর করে, এমন নয় ভূতা একটা ছুরি নিলাম পচাইতে 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 তাকে কষ্ট দিলাম, বরং এমনভাবে
ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চমৎকার বলছেন যে ধারালো ছুরি দিয়ে পশু জবাই করবে, পশু যেন টের না পায় যে কীভাবে তার রক্তনালী, এই খাদ্যনালী কেটে গেল। এভাবে করা, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু, এভাবে কোরবানি করার মাধ্যমে তুমি তোমার পশুকে আরাম দিতে পারো, শান্তি দিতে পারো। এজন্য কসাইদের জন্য কর্তব্য হচ্ছে যে দম পুরাপুরি না গিয়া যখন যে তার মধ্যে স্পন্দন থেকে যায় পায়ের মধ্যে, তখন তারা এই রক কাটা শুরু করে দেয়, এটা সম্পূর্ণ মাকরুহ, বরং মাকরুহ তাহরিমি। আমার কোরবানিটা সুন্দর, স্বচ্ছ, সুন্নাহ ভিত্তিক হোক, আমি অবশ্যই চাইব। এজন্য কসাইয়ের 2 মিনিট সে আমারটা করে দিয়ে আরেকটা করলে তার পয়সা হবে, এই জন্য সে তাড়াহুড়া করে। এই জন্য 2-5 মিনিট আপনি তাকে বুঝিয়ে রাখুন, বা দরকার হয় আরও 500 টাকা বেশি দিয়ে দেন তাকে, তবুও দমটা যাওয়ার আগে তার রক কাটতে দিবেন না। এটা হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের প্রেক্ষিতে আমাদের সকলের জন্য কর্তব্য। জি শাইখ, আরেকটি বিষয় এখানে কাছাকাছি বিষয়, সেটা হচ্ছে পশুকে কষ্ট না দেওয়ার যে বিষয়টা। অনেক সময় দেখা যায় যে আমরা গ্রামগঞ্জে এই জিনিসটা বেশি দেখি, সাধারণ মানুষ যখন পশুকে বেঁধে শোয়ানোর চেষ্টা করে, একটা পশুকে নানাভাবে টানা হেঁচড়া করে অনেক কষ্ট দিচ্ছে। অনেক সময় শোয়ানোর পরে যিনি জবাই করবেন তিনি প্রস্তুত না, অনেক সময় ছুরিটা দেখা যায় ধারালো না, তো এই জায়গাটায় পশুর কষ্ট হয়, এই বিষয়ে কি বলবেন? আসলে এটাই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে নিয়ম হলো যে যিনি ছুরি একেবারে সব ঠিকঠাক করে এরপরে আপনার পশুটা যেন বাঁধার পরে পশু আর অন্য কোনো কষ্ট অনুভব না করে, বাস শুধু সবাই দমটা ধরে রাখবে। যিনি জবাই করতে যাচ্ছেন, হুজুর হন বা যিনি মুসলমান ভাই, মুসলমান ছাড়া আবার জবাই করলেন, একদিকে তো কোরবানির গোশত হিন্দুকে দেওয়া যাবে, কিন্তু কোরবানির পশু কোনো হিন্দু দিয়ে জবাই, অমুসলিম দিয়ে জবাই করা যাবে না, কেননা তার বিসমিল্লাহ তো হবে না। এজন্য মুসলমান না হলে সে জবাই করতে পারবে না। এখন মুসলিম ব্যক্তি, সে হুজুরি হন বা স্বাভাবিক পাবলিক হন, জেনারেল পাবলিক হন, তিনি যখন জবাই করবেন বিসমিল্লাহ বলবেন আর ধারালো ছুরি দিয়ে জবাই করবেন, যাতে কখন জবাই হলো পশু টেরই পেল না। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং শুধু তাই না, বরং একটা পশুর সামনে আরেকটা পশুকে দেখতেছে, এরকম টাউনে বা শহরে যেটা করা হয়, এই জন্য নিয়ম হলো যে কনজাস্টেড এরিয়ার কারণে কাছাকাছি জায়গায় জবাই করা হয়, ভালো কথা, কিন্তু আরেকটা পশুকে জবাই করার সময় অন্য পশু দিয়ে একটা কিছু দিয়ে আর করে রাখা, যে পর্দা করে রাখা, যেন সে ওই জবাইয়ের কষ্টগুলো দেখতে না পায়। দেখতে পেলে তার মনের মধ্যে আরো অন্যরকম কম্পন সৃষ্টি হবে, সে কষ্ট অনুভব করবে, ব্যথা তৈরি হবে। জি শাইখ, আমাদের আরো একটি বিরতিতে যাওয়ার সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। আরও ছোট্ট একটি বিরতির শেষে আবারও ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির শেষে আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধানে। দর্শক, আমরা আলোচনা করছিলাম কুরবানির পশু জবাইয়ের বিধিবিধান সংক্রান্ত। আমরা অনুষ্ঠান শেষ করবার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানতে চাই আজকের অতিথির কাছ থেকে। তো দর্শক, চলুন অতিথির কাছে ফিরে যাই। শাইখ, আমরা যে বিধানগুলো জেনেছি আলহামদুলিল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ কথা। এবার আমরা জানতে চাই কুরবানি পশুর যে চামড়া, এই চামড়া ব্যবহারের বিধান কি, বা চামড়া কি করণীয়? বড় চমৎকার। আসলে এটা নিয়ে অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে। তার কোরবানি হয়ে গেল, এখন চামড়া কি করবেন? মূলত কোরবানির গোশতটা যেমন প্রয়োজনে আমি পুরোটাই ব্যবহার করতে পারি, ঠিক চামড়াটাও দাবাগাত বা পরিশুদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে আমি যদি করি, এটাকে ব্যবহার করি জায়নামাজ হিসাবে। আরব দেশে আছে বা বিভিন্ন দেশে, পাকিস্তান, ভারতেও আছে, আমাদের দেশে এটার ব্যবহার খুব সীমিত, এই 1% আছে। মধুপুরের পীর সাহেব বা এই জাতীয় ওনাদের ওখানে দেখেছি যে ওনারা কোরবানির পশুটাকে নিজেদের বিছানা হিসেবে ব্যবহার করছেন। কেউ যদি এভাবে ব্যবহার করতে চায় প্রক্রিয়াজাতভাবে, তাহলে করতে পারবে, কিন্তু যদি ব্যবহার না করে তাহলে তাকে এটা দান করে দিতে হয়। আমরা যে কোরবানির পশুর চামড়া বিক্রি করি, মূলত বিক্রি করাটা কিন্তু মাকরুহ। তবে এই মাকরুহ ভাবটা আবার দূর হয়ে যায় যখন আমি এই টাকাটা আবার সাদাকা করে দিই। তো কি দরকার আছে যে মাকরুহ হওয়ার পরে আবার মাকরুহ দূর করব সাদাকা করার মাধ্যমে? এই জন্য উত্তম হচ্ছে এই চামড়াটা লিল্লাহ ফান্ডে, যেখানে এতিম, অনাথ, দুস্থ তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করা হয়, তাদেরকে দিয়ে দিলে আপনার 3টা ফায়দা হবে। একটা হলো যে গরিব দুঃখীকে সাহায্য করা, আর একটা হলো তালবে ইলমদেরকে সাহায্য করা, যারা সারাক্ষণ কাল আল্লাহ কাল রসুল বলছে। এবং তৃতীয়ত দিন প্রচার কার্য, দিনকে জিন্দা রাখার মধ্যে নিজেকে সামিল রাখা। এই যে একটা বিষয় আসলো, 3টা বিষয়ের মধ্যে আমি নিজেকে শরীক করতে পারলাম। কিন্তু যদি অন্য শুধু ফকিরকে দিয়ে দেই, দেওয়া যেতে পারে, কিন্তু এতে ওই
তিন গুণ সওয়াবের অধিকারী আমি হলাম না। এজন্য উলামা ইকরাম বলে থাকেন যে যেহেতু বিক্রি করাটা মাকরু হয়ে যায়, সেজন্য বিক্রি করে পয়সা দেওয়ার চাইতে বরং এটাকে এমনিতেই, যদি আমি এটা ব্যবহার না করি তাহলে এমনিতেই দিয়ে দিতে হবে। আমাদের দেশে কিন্তু আরেকটা রেওয়াজ আছে, সেটা হলো কোরবানির পরে ওই যে বিভিন্ন লোক ফরিয়া তারা আসে যে চর্বি ইত্যাদি বলে, আর ওগুলো আমরা যারা কোরবানি দেই তারাই আবার ওগুলো ওদের কাছে বিক্রি করছে কম দামে, তো এটার বিনিময় নিচ্ছি, এটাও কিন্তু নাজায়েজ হয়ে যাচ্ছে। কোরবানির পশু ওদেরকে এমনিতেই দিতে হবে, মানে পশুর চামড়া বা যদি আমি দিতে চাই চর্বি তাহলে এমনিই দিতে পারবো, কিন্তু পয়সা নিয়ে আমি দিতে পারবো না। অনেক সময় দেখা যায় যারা কোরবানির গোশত কেটে দেন, কোরবানির গরুটা যারা কাটাকাটি করেন কিংবা যারা এই দায়িত্বটা নেন, তাদেরকে কসাই যারা, তাদেরকে দেখা যায় একটা মজুরি দেওয়া হয়, কোরবানির গোশত থেকে দেওয়া হয়। অনেক সময় দেখা যায় চামড়া বিক্রি করে যে টাকাটা আসে ওই টাকাটা ওদেরকে মজুরি হিসাবে দিয়ে দেয় অনেকেই। দেখলাম এটা তো জায়েজ হবে না, কারণ এটা চামড়া বিক্রি করে মজুরি হিসেবে দিয়ে দেওয়ার মানে হলো যে মজুরি আমার পকেট থেকে দিতে হলো, এটা আমার পকেটে রয়ে গেল। তাহলে কোরবানির পশু দিয়ে আমি পয়সা নিলাম, এটা ইবাদতের বিনিময়ে কোনো পয়সা নেওয়া যাবে না। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি আমার কোরবানির রক্ষণাবেক্ষণ করো এবং খবরদার তুমি ওয়ালা তুতিল কাসসারা মিনহু শাইআ, যে কসাইকে তুমি এখান থেকে কোরবানির পশু থেকে কিছু দিবে না, ওয়াল ইউতি মিন ইনদি নাফসিক, যে তুমি দিবে নিজের থেকে দিবে। এজন্য এই হাদিসের আলোকে ফুকাহা কেরাম কথা বলেন যে কুরবানির পশু যারা কেটে দিবে সেই কসাইদেরকে কোরবানির পশুর চামড়াই হোক বা গোশত হোক মজুরি হিসেবে দিয়ে দিলে ওই অংশের কোরবানি বাদ হয়ে যাবে। এজন্য কোরবানিটা আমি এত টাকার কোরবানি করলাম, তো কোরবানি বাদ হয়ে গেলে তো আমার টাকাটাই নষ্ট হয়ে গেল। এই জন্য কয়টা টাকা বাঁচানোর জন্য আমি 1 লাখ টাকা 2 লাখ টাকা কেন নষ্ট করব, বরং এই যেই 1000 টাকার বা 2000 টাকার গোশত দিলাম ওইটা আমি তাকে গোশত দেওয়ার বদলে এমনি দিয়ে দিলাম, গোশত না দিয়ে আমি পারিশ্রমিক হিসাবে গোশত না দিয়ে বরং টাকা বাড়িয়ে দিলাম। হ্যাঁ, তাদেরকেও গোশত দেওয়া যাবে যদি এমন হয় তারা অভাবী হয়, তার পারিশ্রমিক আমি মিটিয়ে দিলাম, এরপরে অপশনাল যে ঐচ্ছিক হিসেবে আমি তাদেরকে কিছু, যে দরিদ্রদেরকেও কিছু গোশত দেই তাহলে তোমাদেরকেও কিছু গোশত দিলাম, তারা তো দরিদ্র শ্রেণীরই, সেই হিসেবে দেওয়া যেতে পারে, কিন্তু গোশত দেওয়াটা কখনোই পারিশ্রমিকের বিনিময়ে হতে পারবে না। আরেকটি বিষয় জানতে চাই, কোরবানিতে আমরা অনেকে অংশীদার নেই, মানে শরিকানা কোরবানি দেওয়া হয়, একটি গরুতে 7 জন কোরবানি অংশ নিতে পারেন। তো শরিকানা নির্বাচন করার ক্ষেত্রে কি বিষয় লক্ষণীয় আছে? এটা বড় চমৎকার বিষয়, আসলে এটাই দরকার ছিল যে শরিকানা নির্ধারণের ক্ষেত্রে যদি খোদা না খাস্তা কারো সম্পদের মধ্যে 7 জন শরিক হলো, একজনের সম্পদ হারাম, তাহলে সবার কোরবানি শেষ হয়ে যাবে। এজন্য প্রথমে টার্গেট রাখতে হবে যে আমি যাদের সাথে কোরবানি করছি তাদের সম্পদ এবং উপার্জন হালাল কিনা এটা দেখতে হবে। এজন্য ফুকাহে কেরাম বলেন যে শরিকি কোরবানি চাইতে একা ছোট্ট কিছু দেওয়া ভালো। আচ্ছা, কারণ তাহলে আপনার হক হালালিভাবে আপনার পশুর মধ্যে আপনি শরিক রইলেন। আপনি 15,000 টাকায় গরুতে শরিক না হয় 15,000 টাকা একটা খাসি দিয়ে দিলেন, তাহলে এটা সবচেয়ে উত্তম। আর যদি শরিকি দিতেই হয় তাহলে আপনার শরিক যারা আছে তাদের উপার্জন অবৈধ কিনা এটা জানতে হবে। যদি খোদা না খাস্তা কারো উপার্জন অবৈধ হয় এবং তিনি আপনার সাথে শরিক হয়ে যান, তাহলে একজনের কারণে সবার কোরবানিটা নষ্ট হয়ে গেল এবং হারাম হয়ে গেল, কোরবানি আদায় হবে না, কবুলও হবে না। এই জন্য শরিকি কোরবানি, শরিকি নির্ধারণের ক্ষেত্রে মুত্তাকি, পরহেজগার, দিনদার এবং সবচেয়ে বড় কথা মৌলিক বিষয় যে তার রোজগার, আয় রোজগার হালাল কিনা এটা দেখতে হবে। কেন আল্লাহ বলেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের ইবাদতই কোরবানি আল্লাহ কবুল করে থাকেন। তো মুত্তাকি তো ওই ব্যক্তি যে কিনা তার পেটের মধ্যে হালাল জীবিকা দ্বারা সে জীবনযাপন করেছে, তার শরীর গোশত ইত্যাদি গঠন হয়েছে আপনার হালাল উপার্জনের মাধ্যমে। মা নাবাতা লাহমু মিনাস সুহদি ইল্লা কানাতিন নার আওলাবি, হারাম উপার্জনের দ্বারা যেই গোশত, যেই শরীর মাংস তৈরি হয়েছে, শরীরের গঠন হয়েছে, সেটা তো জাহান্নামী হবে। এজন্য আয় রোজগার হালাল কিনা এমন শরিক দেখে এটা তাকে শরিক হিসেবে নিতে হবে। জি শাইখ, আরেকটি বিষয় জানার ছিল, তা হচ্ছে কোরবানি পশু জবাইয়ের যে সময়, আমরা যতটুকু জানি ঈদের পর থেকে, ঈদুল আজহার জামাতের পর থেকে পশু জবাই করা যাবে। সেই ক্ষেত্রে কেউ যদি ওই সময় জবাই না করে দুপুরের পরে কিংবা বিকেলে করতে চায়, কোনো অসুবিধা আছে কিনা? না, কোনো অসুবিধা নেই। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আউয়ালু মা নাবদা বি as-সালাহ, যে আজকে প্রথম কাজ আমরা যেটা করব সালাহ আদায় করব, ঈদুল আজহা নামাজ পড়ব, এরপরে আমরা জবাই করব। যে আমাদের রীতি অনুসরণ করলো আসাবা সুন্নাতুল মুসলিমিন, তার কোরবানি হয়ে গেল এবং মুসলমানদের রীতিকে সে অনুসরণ করলো। আর ওমান যাবাহা ক্বাবলা সালাতি সেফাল ইয়াজবাহ মাকানাহা উখরা, সে কুরবানি আরেকটা করবে, কারণ
আগে ঈদের নামাজের আগে যেটা করেছে সেটা কুরবানি হয় নাই, ফাইন্নামাহিয়া শাতুল লাহমিন, সেটা গোশত খাওয়ার জন্য হয়েছে। এই জন্য প্রথম হলো যে ঈদের নামাজের পরে আমি কখন করি, রাতে করলাম না দিনে করলাম, সেটা কোনো ফ্যাক্টর না। তবে ফুকাহে কেরাম বলেন যে রাতে যেহেতু রক্ত আলো থাকলেও দেখার ক্ষেত্রে একটু বিপত্তির সম্মুখীন হইতে হয়, বাধা থাকে, এই জন্য রাত্রে চাইতে দিনে করলেই ভালো। তবে রাত্রে করলেও কোরবানি হয়ে যাবে। ঈদের নামাজ আদায়ের পরে ওই 12 তারিখ আসরের আগ পর্যন্ত যে কোনো সময় কোরবানি করা যাবে। তবে প্রথম দিন উত্তম, দ্বিতীয় দিন এই উত্তমতা থেকে একটু কমলো, তৃতীয় দিনের চাইতে দ্বিতীয় দিন ভালো। জি, শাইখ চমৎকার বলছিলেন। আমরা যেহেতু রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা শুরু হচ্ছে, দর্শকদের জন্য যদি ঈদুল আজহার অন্যান্য বিধান নিয়ে একটু কথা বলতেন। সবচেয়ে বড় কথা হলো যে আরব দেশে সাধারণত ফজর নামাজের পরে মসজিদেই থেকে যাওয়া হয়, এবং সূর্য একটু উঠলে এশরাকের নামাজ বা চাস্তের ওয়াক্ত হয়ে গেলেই, চাস্তেরও না এশরাকের ওয়াক্ত হয়ে গেলেই ঈদের নামাজ পড়ে তারা কোরবানি করে দেন। এবং কোরবানির দিনে যেটা সুন্নাহ, ঈদুল ফিতরের সুন্নত হলো যে আমি রোজা নেই এটা প্রমাণ করার জন্য খেজুর খেয়ে নামাজ পড়তে যাওয়া, আর এখানে সুন্নাহ হলো যে তাড়াতাড়ি কোরবানি করে নিজের কোরবানির পশু থেকে আহার করা। এই জন্য এই সুন্নাতটা পালন করা যেতে পারে। এবং সবচেয়ে বড় কথা যে প্রথম ওই যে একটা প্রথম জালের গোশত বলা হয়, সেটাকে খুব ভালো হিসাবে, সম্মান হিসেবে লক্ষ্য করা হয়। ওইটা থেকে গরিব দুঃখীদেরকে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন যে এই শুধুই গোশত দেয়নি, বরং এতিমকে এনে প্রথম জালের যে গোশত সেটা নিজেরাও খাইয়েছে এবং ওই এতিম নিজেরও খেয়েছে, আবার অন্যদেরকে খাইয়েছে। এই জন্য এটা করা উচিত, এটা আমাদের দেশে খুব কম করা হয়। জি, শাইখ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন এবং অনেকগুলো বিধান আমাদের দর্শকদের জন্য শুনিয়েছেন। আশা করি নিশ্চয়ই দর্শকদের উপকারে আসবে এবং এই বিধানগুলো দর্শক যেন পালন করে তাদের কুরবানিকে সঠিকভাবে আল্লাহর দরবারে পৌঁছাতে পারে, সেই আশায় আমরা রাখব। তাকবীরে তাশরিকটা সবাইকে পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহে যাওয়ার আগে উচ্চ স্বরে, জি, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যেতেন, আরেক রাস্তা দিয়ে আসতেন তাকবীর পড়তে পড়তে। এটা জি, শাইখ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। আজ আমাদের মাঝে আলোচনা করেছেন জামিয়া শরিয়া মালিবাগের সম্মানিত মুহাদ্দিস শাইখ মুফতি আব্দুস সালাম। প্রিয় দর্শক, কুরবানির সার্বজনীন বিষয় নিয়ে আমরা আলোচনা শুনেছি। ইনশাআল্লাহ আগামী দিন নতুন বিষয় নিয়ে আলোচনা শুনবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।